बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। इस न्यूज के टाइटल स्पॉन्सर है हयात पैलेस, अन्य प्रायोजक है पायल इन एफके ग्रुप। ठीक है, अभी এটা কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম। ফর্ম 6 যাদের 18 বছর হয়ে গেছে ওরা বলতে শুরু করবে। 18 বছর যাদের হয়ে গেছে 1/1/2026 এ ওনারা 15 তারিখ অবধি ফর্ম ভরতে হবে, তবে ওটা ফাইনাল লিস্ট যখন ফেব্রুয়ারি 15 তারিখ বেরোবে ওটাতেই থাকবে। যাদের মতলব 18 বছর হয়ে গেছে, আমি আমাদের স্টাফদেরকেও অফিসারদেরকেও এটা বলা হলো, এর মধ্যে যাদের 18 বছর হয়ে গেছে নতুন করে ওদেরটাও ফর্ম 6 দিতে পারেন, এই মেসেজটা ওদেরকে পৌঁছে দিতে হবে। আর যাদের সংশোধন লাগবে, ধরুন ড্রাফট লিস্টে নাম একটু বানান ভুল আছে অথবা এজ ভুল আছে, ওরা ফর্ম 8 দেবে। ফর্ম 8 দিলে তবে কারেকশন হবে। ওটাও আপনার ফর্ম মানে আপনাদের জানুয়ারি 15 তারিখের মধ্যে দিতে হবে। ঠিক আছে, সো এটাও আপনারা এই খবরটাও পৌঁছে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা জানেন আমাদের এসআইআর চলছে, এসআইআর প্রোগ্রামে হিয়ারিং ফেজটা স্টার্ট হচ্ছে কাল থেকে। এটা চলবে 7 ফেব্রুয়ারি অবধি। আমাদের হিয়ারিংটা নোটিশ ফেজ, যেটা পরে আমরা ডিসিশন নেব। এটা আমাদের নোটিশ ইস্যু করা কাজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের টোটাল আনম্যাপিং এর সংখ্যা আছে আমাদের 1.45 লাখ প্রায়, নোটা এসি মিলিয়ে। সো আমরা যে নো ম্যাপিং, এটা নো ম্যাপিং যাদের আছে আমরা সবাইকে নোটিশ জেনারেট করা হয়েছে, ধাপে ধাপে নোটিশ ইস্যু করা হচ্ছে। সো আমরা প্রাথমিক এখানে এখন যে প্ল্যানিং আমাদের করে এটা ফাইনাল করেছি, সবার সঙ্গে আলোচনা করে আমাদের 42 ভেনিউ ফাইনাল হচ্ছে। এখানে একটা দুটো ভেনিউ একাধিক এসিতে আছে, যেমন বিডিও রানীগঞ্জ অফিস মানে একটা দুটো এসিতে আছে, এসডিও আসানসোল অফিসও এরকমই, বাট বাকিগুলো ইন্ডিভিজুয়াল আছে। সো 42 ভেনিউ করা আছে এখানে। এই আর ওরা এটা কোন কোন ভেনিউতে কোন কোন পোলিং স্টেশন যাবে এটাও করা আছে। এটা সবার সঙ্গে পলিটিক্যাল পার্টি বিএলও এদের সঙ্গে শেয়ার করাও আছে। এটা 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 আমরা অলরেডি সবার সঙ্গে আলোচনা করেছি। বিভিন্ন স্তরে পলিটিক্যাল পার্টি মিটিং এগুলো হয়ে গেছে আমাদের। आसनसोल बर्नपुर शिल्पांचल वासियों के लिए शादी विवाह हो या निकाह, जन्मदिन हो या अन्नप्राशन या फिर कोई और आयोजन के लिए अब वर्ल्ड क्लास बैंक्वेट हॉल के लिए चिंता करने की ज़रूरत नहीं है, क्योंकि हयात ग्रुप का हयात पैलेस बैंक्वेट हॉल आपकी हर ज़रूरत को पूरा करने के लिए तैयार है। जी हाँ, आसनसोल के इस्माइल आज़ाद नगर में वर्ल्ड क्लास सुविधाओं से लैस हयात पैलेस में आप कर सकते हैं कोई भी आयोजन। हयात पैलेस में आपको मॉडर्न सुविधाओं से युक्त बैंक्वेट हॉल, स्टेज और स्टार कैटेगरी की सुविधाओं से लैस कमरे उपलब्ध हैं। ये सुविधाएं आपको किफ़ायती दरों पर उपलब्ध है, तो फिर देर किस बात की। बुकिंग के लिए अभी संपर्क करें 9832213829 पर। और हाँ, बंगाल मिरर के दर्शकों के लिए बुकिंग में विशेष सुविधा मिलेगी। उड़नों की ऊंचाई हर कदम पर
ধ্বংস করা যায় না। আর এই সামনে আছে কিন্তু এই যে আত্মা, দূষিত আত্মা আছে, এইটা আগুন করে দেবে নাই। তুমি গিয়ে লাভ মারুন, ঠিক আছে, কোনো আগুন না, তার মুক্তি চায় না। भारत माता की जय। ग्राउंड फोटो आर्मी में जय श्री राम। बंद करो बंद करो मुर्दाबाद 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 मुर्दाबाद। আজকে আন্তর্জাতিক মিডিয়াতে পর্যন্ত খবর হয়ে গেছে বাংলাদেশে কীভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে, এবং সেই বাংলাদেশ সরকারের মাথায় আছে মোহাম্মদ ইউনূস। তার আমলে একের পর এক বাংলাদেশে হিন্দু বাড়ির পর হিন্দু ছেলেদের উপর নির্মম অত্যাচার চলছে। গত কয়েকদিন আগে দীপু দাস বলে এক নিরপরাধ ছেলেকে মিথ্যা অভিযোগ দিয়ে অনেক জনতার সামনে পেটানো হলো। পেটানোর পর তাকে ঝুলিয়ে জীবন্ত তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হলো। কোনো হিন্দু এটা দেখে আর ঠিক থাকতে পারেনি। সারা ভারতবর্ষ বটে, পশ্চিমবাংলায় প্রতিনিয়ত এই নিয়ে বিক্ষোভ চলছে। বাংলাদেশ সরকার কারোর বিরুদ্ধে কোনো কোনো কেসও করেনি, কাউকে অ্যারেস্টও করেনি। তা আমরাও দূরে থাকতে পারি না। আমার আসানসোল কোর্টের লয়ার, আমরাও এখানে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ যেটা হয়েছে তার সাথে মিলিয়ে, তাদের সাথে গলা মিলিয়ে আমরাও আজকে এই প্রতিবাদে নেমেছি। সেই প্রতিবাদের সুর গত 23 তারিখ আপনারা দেখেছেন কলকাতার বুকে যে বাংলাদেশ এমবেসিতে ডেপুটেশন দিতে যাচ্ছিল হিন্দুদের মিছিল, সেই মিছিল কিছু দূর যাওয়ার পর তাদের কীভাবে আটকানো হলো, কীভাবে সেই সাধু সন্তদের ওপর, নিরীহ মানুষদের ওপর পুলিশের বর্বরচিত আচরণ, লাঠিপেটা, আমাদের সেই গেরুয়া ধ্বজকে পায়ে দিয়ে মারিয়ে দেওয়া কোনোটাই বাকি রাখেনি। তাই হিন্দু হয়ে এই জিনিস আমরা সহ্য করব না। নিয়ে সেটাকে কন্টিনিউ করছেন, অথচ অ্যাপের মাধ্যমে ফেয়ার একটু বেশি দেখাচ্ছে। কিছু আমি ফিডব্যাক পেয়েছি কি টাইম ফেয়ার থাকলে ভালো হবে বলে। তো এটা আমরা জানতে চাই আপনাদের কাছে থেকে কি ফিডব্যাক কি। তার আগে আমরা এক এক করে দেখে নেব যারা ভালো কাজ করেছে আর যারা পুরস্কৃত হবে। আছে মনোজিৎ কামিলা, তো আপনারই হোক 55 রাইটস করেছে টিল ফার্স্ট ডিসেম্বর, 48 রাইটস করেছে টিল ফার্স্ট ডিসেম্বর। অভিষেক 44 রাইটস করেছে টিল ফার্স্ট ডিসেম্বর, 42 রাইটস করেছে টিল ফার্স্ট ডিসেম্বর। অ্যাম্বুলেন্স রাইড করেছে টিল ফার্স্ট ডিসেম্বর। রানীগঞ্জের আন্ডারে 32 রাইটস করেছে, 30 রাইটস করেছে। আসানসোল নর্থের আন্ডারে 27 রাইটস করেছে। উনি ওটিপিটা দিতে একটু ভয় খান আপনারা, সেই জন্য একটু ওনাদের অসুবিধা হচ্ছে। এটাও মানে পেশেন্ট পার্টির জন্য। আর আমাদের জন্য মানে কি আমরা টাইমটা যে আসছে পেশেন্টটাকে নিয়ে যাচ্ছি আমরা, তারপরে ওনাকে ফোন ড্রপ করে দিচ্ছি, কিন্তু অনেকটা পেশেন্ট পার্টি বলে আপনাকে দাঁড়াতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ান, আমি একটু ভর্তি করে নিই, তারপর দেখে নিচ্ছে, না হলে অন্য জায়গায় নিতে যেতে পারি। তো সেটা তো আমরা তো রাইটটা এন্ড করে দিচ্ছি, তারপর তো আমাদের কিছু হতে হবে, টাইমটা একটু বাইরে। আচ্ছা, এই রেন্টালটা শুরু হয়নি এখনো? আমরা আজকে পুরস্কৃত করেছি যাত্রী সাথী অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে। অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা যাত্রী সাথীতে 1.5 মাসের আগে শুরু হয়েছিল, সেটা ভালো করে এডিপিসি গোটা এডিপিসি এরিয়াতে রেসপন্স পাচ্ছে। তাই আমরা যারা অ্যাম্বুলেন্স চালক আছে ওদেরকে আমরা আজকে পুরস্কৃত করেছি। 10 জনকে আমরা ক্যাশ রিওয়ার্ড দিয়েছি। আর এই যারা চালাচ্ছে, অ্যাম্বুলেন্স চালাচ্ছে তাদের এছাড়াও আজকে যেমন পুরস্কৃত করলেন, আগামী দিনে আর কি আপনাদের কর্মসূচি রয়েছে ওদের জন্য? ওদের জন্য আমরা চাইছি যে বিএমএসএসওয়াই যেটা আছে, বিনামূল্য যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেটা আছে লেবার ডিপার্টমেন্টের, ওটার মধ্যে আমরা এদেরকে ইন্স্যুরেন্স সার্ভিস হোক বগেরা এটা আমরা করাতে চাইছি। এটা আমরা কথা বলছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। তো এই যারা রাইড করছে অ্যাম্বুলেন্স, তাদের একটা অভিযোগ আছে যে ট্রাফিক নিয়ে তারা সমস্যায় ভুগছে, তো সেটা নিয়ে কিছু চিন্তা ভাবনা?
যেখানে যেখানে কমপ্লেন্ট পাচ্ছি সেখানে আমাদের ওসি ট্রাফিক আছেন বা এসিপি লেভেল, আমার লেভেল থেকে শুরু করে আমরা সব জায়গাতেই ভিজিট করে যে কি প্রবলেম, ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট আছে কিছু বা ট্রাফিক ম্যানেজমেন্টের ওখানে ইস্যু আছে, এই সবগুলো আমরা খতিয়ে দেখছি, ওখানে প্রবলেম অ্যাড্রেস করা হচ্ছে। স্পেসিফিক কিছু প্রবলেম থাকলে আমরা সেই জায়গার উপরে ফোকাস করছি। ठीक है अभी যেটা কাছ থেকে নিয়েছি আপনার থেকে নিয়েছি, এটা কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, ফর্ম 6 যাদের 18 বছর হয়ে গেছে, ওরা ভরতে শুরু করবে। 18 বছর যাদের হয়ে গেছে 1/1/2026 ওনারা 15 তারিখ অবধি ফর্ম ভরতে পারবে। ফর্ম ভরতে হবে, তবে ওটা ফাইনাল লিস্ট যখন ফেব্রুয়ারি 15 তারিখ বেরোবে ওটাতেই থাকবে। যাদের মতলব 18 বছর হয়ে গেছে, আমি আমাদের স্টাফদেরকেও অফিসারদেরকেও এটা বলা হলো, এর মধ্যে যাদের 18 বছর হয়ে গেছে নতুন করে ওদেরটাও ফর্ম 6 দিতে পারেন, এই মেসেজটা ওদেরকে পৌঁছে দিতে হবে। আর যাদের সংশোধন লাগবে, ধরুন ড্রাফট লিস্টে নাম একটু বানান ভুল আছে অথবা এজ ভুল আছে, ওরা ফর্ম 8 দেবে, ফর্ম 8 দিলে তবে কারেকশন হবে। ওটাও আপনার ফর্ম মানে আপনাদের জানুয়ারি 15 তারিখের মধ্যে দিতে হবে, ঠিক আছে? সো এটাও আপনারা এই খবরটাও পৌঁছে। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ, যেটা গ্রামের দিকে ছোট ছোট রাস্তা আছে ওটা রিপেয়ারিং এবং কনস্ট্রাকশন করার একটা প্রকল্প। এটা পথশ্রীর আন্ডারে পথশ্রী 3 অবধি অনেকটা কাজ হয়েছে আমাদের জেলাতেও। এখন রিসেন্টলি আমাদের এখন এই মাসে পথশ্রী 4 মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পথশ্রী 4 কাজ এটা প্রকল্পটা রাজ্যে সমস্ত জায়গায় শুভ উদ্বোধন করলেন। আমাদের জেলাতেও অনেকটা রাস্তা আছে, ওটাও এর মধ্যে আছে পথশ্রী 4 আধীনে। যেমন এখানে এইবার প্রথমবার আরবান এরিয়াতেও পথশ্রীর আন্ডারে প্রকল্পগুলো দেওয়া হয়েছে, রাস্তাগুলো। পথশ্রী 3 অবধি রুরালেই ছিল, এই পথশ্রী 4 আরবানও এসে গেছে। তো আমি রুরালটা বলি প্রথমে। রুরালে আপনার 165 রাস্তা ছিল, 165 এর মধ্যে আমরা এনকোয়ারি করে 160 রোডস অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি। তার লেংথ হলো 176.5 কিলোমিটার। তার অ্যামাউন্ট হলো, যেটা এস্টিমেটেড অ্যামাউন্ট, প্রায় 88 crore রুরাল এরিয়ায়। তার মধ্যে আমাদের সমস্ত কাজগুলো টেন্ডার হয়ে এসেছে, 108 কাজ স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে বাকি কাজগুলো খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের অফিসে টেন্ডার সেলও আছে, হ্যাঁ স্যার, টেন্ডার সেল আছে, আবাস রিলেটেড যারা যারা আছে সবাই আছে, সবাই আছে। crore 90 lakh. As of with us is the 17 crore approximately. So almost 5 crore in work order issue আছে. Next. যেটা স্যার আজকে আমাদের সমাধানের জন্য ডাকা হয়েছিল। ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আরও জেলার অফিসাররা ছিলেন এবং আমাদের কমিশনার ম্যাম, সেক্রেটারি, সব আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা সবাই ছিলেন। তো সেখানে আমাদের সমাধানে কতটা কাজ এগিয়েছে কি না এগিয়েছে সেটা নিয়ে আলোচনা চললো এবং আমাদের একটা যে টেন্ডার যেগুলো হয়েছে বা যেগুলো ওয়ার্ক অর্ডার এখনো পায়নি সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় এবং কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমাধানটা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যায় সেই জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আগামী দিনে আবার আমরা 14-15 তারিখ বা 16 তারিখ নাগাদ আবার আমাদের টিমটা পুরো বসবে, ডিএম সাহেব থাকবেন, সেখানে বসে আমরা আজকে যেটা সবাইকে জানালাম সেটা কতদূর এগেলো সেটা আমরা দেখি। বিশেষ কিছু খালি আমাদের আমাদের সমাধান না পথশ্রী প্রকল্প, দুটো কাজে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ
এটাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ চলছে, বিভিন্ন ব্লকে চলছে, তেমনি এমসিতেও চলছে। তো সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্যই এই মিটিংটা ডাকা হয়েছে। এই যে আপনার লক্ষ্যমাত্রা রেখেছিলেন আমার পাড়ায় আমার সমাধান কাজ সম্পূর্ণ করার, সেই লক্ষ্যমাত্রা পুরো করার লক্ষ্যমাত্রা রাখিনি। কিছু কাজ যেগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে সেগুলো কতদূর এগিয়েছে, সেগুলো কটা কমপ্লিট হলো। আর এখন যে ওয়ার্ক অর্ডারগুলো পড়ে আছে সেই ওয়ার্ক অর্ডারগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য আরও 250-250 মতো টেন্ডারে রয়েছে, যেগুলো হয়তো সব মঙ্গলবারের মধ্যে আবার শেষ হবে ডেটটা। সেগুলো ওয়ার্ক অর্ডারগুলো তাড়াতাড়ি যাতে করা হয় এবং কাজগুলোকে মাটিতে নামিয়ে দেওয়া হয়। ওয়ার্ক অর্ডার নিয়ে সাথে সাথে মাটিতে যাতে করা হয় তার অ্যারেঞ্জমেন্ট করা হয়। সবাই এসে রোডটা জাম করো, কোনো গাড়ি যেন বেরোতে না। ন্যূনতম মজুরি মিনিমাম 15,000 টাকা বেতন দিতে হবে। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশা কর্মী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন লড়ছে, কর্মরত অবস্থায় মৃত কর্মী অবিলম্বে আমার সমস্ত বকেয়ার সিএলআই সহ সমস্ত বকেয়ার টাকা দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে, এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলছে। জিন্দাবাদ। আমাদের গত 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি চলছে। আমরা গত 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, মাননীয় আমাদের সঙ্গে দেখা করেননি। তারপর আমরা গত 11ই নভেম্বর ইউডিএম ববি হাকিমের দপ্তরে গিয়েছিলাম, সেখানে ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা তাই বাধ্য হয়ে কর্মবিরতির দিকে গেলাম, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যতদিন না আমাদের দাবি আদায় হবে এই কর্মবিরতি চলবে। গোটা পশ্চিমবাংলা আজকে 2-3 দিন ধরে কর্মবিরতিতে আছে। রুরাল আশারাও শুরু করে দিয়েছে, তারাও বুধবার থেকে ময়দানে নেমে গেছে। আমরা মঙ্গলবার থেকে নেমেছিলাম, আরবানের HSWরা। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা কর্মবিরতি করে যাব। আজকে কি কর্মসূচি করলেন? আমরা আজকে গোটা রাজ্যে আমাদের কর্মসূচি চলছে। জেলায় জেলায় সিওএস দপ্তরে ডেপুটেশন চলছে, রুরাল এবং আরবান মিলিয়ে ডেপুটেশন হচ্ছে। দেখা গেল যে রোড ব্লক করতেও একদম বাধ্য হয়েছি, কারণ আজকে এখানে ম্যাডাম অসুস্থ হলেন, আমরা ব্যস্ত হয়ে পড়লাম। অথচ আমার দিদিরা রাস্তায় ডিউটি করতে গিয়ে স্ট্রোকে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কোনো বেনিফিট তারা পায় না। যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 5 লক্ষ টাকা দেবেন, কিন্তু সেই বেনিফিট আজ পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় কেউ পায়নি। না গ্রামীণ আশারা পেয়েছে, না শহরের HSWরা পেয়েছে, কেউ পায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা যখন করেছেন তখন আমরা চাই 24 সাল থেকে যত মেয়ে মারা গেছে তাদের সব মৃত্যুকালীন বেনিফিট দেওয়া হোক, কিন্তু উনি সেটা দেননি এখনো পর্যন্ত।
बंगाल मिरर न्यूज़ देखने के लिए सभी दर्शकों को धन्यवाद। आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर। हमारा नंबर है 7047958258। हमारा दूसरा नंबर है 7908186164। कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें।